সুন্দর ছবি আঁকতে হলে প্রথমে সুন্দর মন নিয়ে বসতে হবে। ধৈর্য একটুখানি চেষ্টা মিলিয়েই সুন্দর ছবি আঁকা যায়। সোজা একটি দাগ থেকে দারুণ একটি সিনারি আঁকবো আমরা। দেখুন এভাবে একটি দাগ দিলাম, এরপর এই পাশে আরো একটি দাগ। এখানে দুইটা ঘরের চালা আঁকা হলো। কিভাবে একটু পরেই বুঝতে পারবেন। এখানে সোজা একটি দাগ দিলাম এবং এখানে তার থেকে একটি ছোট দাগ। এরপর এই দাগটা এটার সাথে মিলে দিব আমরা, এই দাগটা ওইটার সাথে মিলে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর দুইটা ঘর আঁকা হলো। ঘরের নিচের এই অংশটুকু আঁকলে আরো সুন্দর লাগে দেখতে। ঘরের দরজা জানালা অবশ্যই আঁকতে হবে, এতে সৌন্দর্য বৃদ্ধি পায়। আমরা একটি দরজা এবং জানালা আঁকলাম, এই পাশেও একটি দরজা আঁকলাম এবং ছোট্ট করে আরো একটি জানালা আঁকবো। এই পাশেও আরেকটি জানালা। জানালার মাঝে এভাবে দাগ দিতে পারেন, দরজার মাঝেও দাগ দিতে পারেন। এবার দেখুন এখান থেকে একটু বাঁকা করে উপর দিকে তুলবো এবং নিচের দিকে নিয়ে আসবো, ডাবল করে নিচের দিকে একটু চওড়া হবে। এরপর দেখুন এইভাবে এখান থেকে দেখুন সহজভাবে আমরা পাতা আঁকবো, মোটেও কঠিন করব না। সুন্দর করলে অনেকভাবেই করা যায়, কিন্তু আমরা সিম্পলি আঁকবো। একটু জিগজাগ করে এভাবে নিচের দিকে এটার সাথে মিলে দিব। এটা হচ্ছে খেজুর বা ডাব গাছ। এইভাবে আমরা এটার সাথে মিলে দিব। এখানে যদি রং করা হয় দেখবেন অনেক সুন্দর লাগবে। দুই ঘরের মাঝে অথবা উপরে ঘরের চালার উপরে এভাবে একটি ভি আঁকবো, ভি থেকে একটি সুন্দর গাছ আঁকবো। গাছটি আঁকা অনেক সহজ, আপনারা দেখেই বুঝতে পারলেন। এবার এই দাগ থেকে দেখুন জিগজাগ করে নিচের দিকে নিয়ে আসবো, সুন্দর একটি নদী আঁকা হলো। এই দাগগুলো এখন ডাবল করলেই পাড়গুলো উঁচু হলো এবং পানির নিচের অংশ নিচু হলো। এই সিম্পল দৃশ্যটি আপনাদের কেমন লাগলো তা জানান। ভালো লাগলে কষ্ট করে হলেও লাইক করুন।